এই 30টা বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই 30 বছরে আমি 35 বারের বেশি কলিজার টুকরা নবীজিকে আমি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আর সামনে রাখতে পারলেন না নিজেকে। এবার ডাক দিয়ে বলছেন, যুবক আর কি পেয়েছো? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটা শব্দ বলে জিন্দগিতে আর কি পেয়েছো? এবার আমি হয়তো থাকবো না, হয়তো জিন্দগিতে আসবো না, আমি হয়তো মরে যাব, কিন্তু আজকে একটা কথা বলে যাচ্ছি, একটা আমল, শুধু একটা শব্দ, শব্দের নাম আস্তাগফিরুল্লাহ। শব্দের নাম শুধু আস্তাগফিরুল্লাহ। গুনাহ নাই কার জিন্দগিতে? আসেননি কেউ? আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই একটা শব্দ যদি কেউ জেনে শুনে পড়ে পুরা জিন্দগির গুনাহ মাফ। এইটা শুধু না, আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইয়া যা চাইবে সব কবুল। আল্লাহু আকবার বললেন না? আপনারা চান না দোয়া কবুল হোক? আওয়াজে মনে হইতেছে চাননি? এটা শোনেন, এটা আমার কথা না, ওই কথাটা শুনে যান, লাইফ কামিয়াব হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। দুনিয়ার জমিনে একজন বুজুর্গ বড় আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা বলছে, মনোযোগ দিয়ে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল যার কথা বলছে শুনেন কি বলতে চাই। তার জামানায় সব থেকে বড় আলেম ছিলেন। পৃথিবীতে 4 মাযহাবের কথা আপনারা শুনেছেন, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 300-এর বেশি মাসআলা বের করতে পারতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, তার জামানায় খালকে কোরআনের মাসআলায় তাকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়েছে, হাড্ডি বের হয়ে গিয়েছে, গোশত খসে পড়েছে। 1 মিনিটের জন্য সত্য থেকে ছুটে যায় না। পৃথিবীতে আপনারা অনেক হাদিসের কিতাবের নাম শুনেছেন, কিন্তু এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেটা, সব থেকে বড় হাদিসের কিতাব, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, এই কিতাবের নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল। এই মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল 40,000-এর বেশি হাদিস, এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। এত বড় একজন ইমাম, এত বড় একজন আলিম, তার জিন্দগি থেকে বলছি লাইফ কামিয়াব। শুধু শোনেন কয়েক মিনিট। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য কয়েক মিনিটের কথা ঘর থেকে বের হলেন। সারাদিন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ সফর করলেন। সফর করে করে নিজের এলাকা ছেড়ে ভিন্ন একটা গ্রামে পৌঁছে গেলেন, আরেক শহরে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন যদি আবার সফর করে নিজের এলাকায় আসতে চান, নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে, আসতে পারবেন না। কনকনে শীতের রাত্র, একদিকে বৃদ্ধ মানুষ হাতের মধ্যে লাঠি, চিন্তা করলেন সারা রাত সফর করে যেতে পারবো না, রাত্র গভীর হয়ে গিয়েছে। সন্ধ্যা যেহেতু হয়ে গেল, এলাকার কোন একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত ওই মসজিদে ইবাদত করব। ঈশার সালাত পড়ে এই মসজিদের কর্নারে তাসবিহ পড়ে জিকির করে সারা রাত কাটিয়ে দেব। ফজরের সময় মসজিদ থেকে হাঁটা শুরু করব, সারাদিন হাঁটলে গ্রামে চলে আসতে পারবো। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। ওই মসজিদে ঈশার সালাত তিনি আদায় করলেন। ঈশার সালাত আদায় করে মসজিদের কর্নারে তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এভাবে রাত্রের অনেকটুকুন সময় চলে যাচ্ছে। মুয়াজ্জিন তাকায়া দেখে, খাদেম তাকায়া দেখে, কেউ যায় না, উনি বের হয়ে যায় না। এবার মসজিদ কর্তৃপক্ষ অথবা মসজিদ কমিটির কেউ বা খাদেম ডাক দিয়ে বলছে, আঙ্কেল কে আপনাকে আমি চিনলাম না, আপনি মসজিদ থেকে কেন যাচ্ছেন না?
ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি পথিক মুসাফির, এই এলাকায় আমার বাড়ি নাই, আমার কেউ চিনে না, আমিও কাউকে চিনি না, আমার বাড়ি অনেক দূরে, বৃদ্ধ মানুষ, রাত্রে মসজিদে থাকতে চাই, সকাল হয়ে গেলে মসজিদ থেকে চলে যাবে, এই সুযোগটুকু কি আমাকে দেওয়া যায়? খাদেম বলতেছে, আঙ্কেল আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল অনেক অনুনয় বিনয় করলেন, থাকতে দিল না, নিজের পরিচয় দিলেন না। এক পর্যায়ে খাদেম গাট্টি সহ মসজিদ থেকে বের করে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল গভীর রাতে হাঁটা শুরু করলেন। জমানার সব থেকে বড় বুজুর্গ আলেম, যিনি রাসূলের পাককে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন, যে জমানার সব থেকে বড় আলেম, মসজিদ থেকে বের করে দিয়েছে, হেঁটে যাচ্ছেন, একবারও নিজের পরিচয় দিলেন না। তিনি যদি বলতেন ওই জায়গায় আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, পুরো এলাকার মানুষ খিদমত করার জন্য মসজিদে চলে আসতো, সবাই দোয়া নিত, হাদিয়া দিত, নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন, আল্লাহ তাআলা তাকে বড় বানাইয়া দিলেন। আর ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমরা হইতাম, তাহলে কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন আপনি আমাকে বাইর করে দিলেন, চিনেননি আমি কত বড় বল্টু মিয়া, আমার চিনেন, আমি সব দুনিয়ার মানুষ চিনে, আপনি চিনলেন না, বাইর করে দিলেন। কথা বলেন না কেন? এই জন্য আমরা নিজেকে বড় করতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর ওরা নিজেকে ছোট করছে, আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিচ্ছে। কথা কি বুঝতে পেরেছে? কথাগুলো বুঝে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো দিল দিয়ে শুনেন, বের হয়ে গেলেন মসজিদ থেকে, দীর্ঘ পথ হাঁটতে লাগলেন। বৃদ্ধ মানুষ, কনকনে শীত, কাঁপতেছেন, গভীর রাত্রে, ঠান্ডার কোনো কাপড় নাই। কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখেন একটা বাজার দেখা যায়। ওই বাজারের ভিতরে সবগুলো দোকান বন্ধ, শুধুমাত্র বাজারের মধ্যখানে ঝুপড়ি করে ভাঙ্গে একটা দোকান। ওই দোকানের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে দোকানে পৌঁছে গেলেন, ডাক দিয়ে বলছেন, জোয়ান রে, পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনী, শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা। ব্যাপারকে জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে মাগরিবের আজানের সময় বন্ধ করে দেয়, আর আমি একজন মাত্র দোকানদার, মাগরিবের পরে দোকান ওপেন করি, আর ফজরের আজান হয়ে গেলে বন্ধ করে দে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, তাহলে কি তুমি সারা রাত্রি দোকানদারি করো? যুবক বলছে, এই যে চুলা দেখতেছেন আগুন জ্বলে, এই দোকানে আমি কয়েক টাকা রুটি বিক্রি করি, সারা রাত এভাবে চলে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, তোমার দোকানে যেহেতু আগুন আছে, আমি তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দোকানের চুলার থেকে কি আমার শরীরে আগুন লাগাতে পারবো, তাপ পোহাতে পারবো, এতে করে কিছু আগুন পোহাতে পারবো, এতে করে কিছু ঠান্ডা কমে যাবে। আমি বৃদ্ধ মানুষ কোথায় যাব? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি টেনশন করতে হবে না, আপনাকে চিনলাম না, এত রাত্রে আসছেন, আপনি আমার দোকানের ভিতরে আসেন, দোকানের ভিতরে আমিও থাকবো, আপনিও থাকবেন, ফজরের আজান হলে আমিও দোকান বন্ধ করে দেবো, আপনিও চলে যাবেন, এই পর্যন্ত থাকেন। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন খামির দিয়া রুটি তৈরি করে, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে যখন চুলার ভিতরে দেয়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, আর পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়া যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, হাতে টাকা নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তোমার জবান থেকে শুধু আস্তাগফিরুল্লাহ শুনতেছি, আর কোনো কথা বলো না। কেন বলো না? কেন আস্তাগফিরুল্লাহ বল, ব্যাপার কি, আমাকে কে কিছু বলবে? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল দীর্ঘ 30 বছর থেকে এখানে আমি দোকানদারি করি, আমি 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। কেন পড়ো বাবা? যুবক বলছে, আঙ্কেল আমি এখানে রুটি বিক্রি করে রুটি বানাই, আমি তো সবগুলা রুটি সমান করে বানাতে পারি না, হাত দিয়ে রুটি বানাই, কারো রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা বাড়ি হয়ে যায়,
কোনোটা হালকা কাঁচা থেকে যায়, কোনোটা হালকা শুকনা হয়ে যায়। আমি তো সবাইকে সমান রুটি দিতে পারি না, কিন্তু পয়সাটা তো সবার কাছ থেকে সমান নেই। ওই যে হালকা ব্যবধান হয়ে যায়, সমান দিতে পারলাম না, ইনসাফ কায়েম করতে পারলাম না, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে জবাব দিতে পারবো না। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। চিন্তা করেন শুধু একটা জিনিস কি পড়ে। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জোয়ান রে, দীর্ঘ 30 বছর আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে কি পাইলে একটু জানতে চাই। এবার যুবক দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে, আঙ্কেল 30 বছর পরে 30 বছর ধরে আস্তাগফিরুল্লাহ পড়ে আমি কি পাইছি? আমি যা পাইছি আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, কি পেয়েছো যুবক বলো। এবার যুবক বলছে, আঙ্কেল তাহলে শোনেন আমি কি পেয়েছি। 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যায়। আমার পরিবারে মনোযোগ দিয়ে শোনেন, আমার পরিবারে 50 জনের বেশি আমার ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি পরিবারের সদস্য গভীর রাত্রে ঝুপড়ি করে বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি। এই রুটি বিক্রি করা টাকা দিয়া আমি আমার 50 জনের পরিবারের ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াই। এলাকার মসজিদ মাদ্রাসা দান করি, গরিব অসহায় মানুষকে দান করি। এত দান সাদাকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার যেন পকেটের টাকা শেষ হয় না। আমার রিজিকে এত বরকত হয়ে গেল, কয়েক টাকা রুটি বিক্রি করি, এত টাকায় বরকত, 50 জনের পরিবার চালাই গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করে, তাও পয়সা শেষ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে এখানে দোকানদারি করি, আমার সাথে অনেক মানুষ মরে গিয়েছে, বন্ধু বান্ধব কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা এই 30 বছর পর্যন্ত আমার হায়াতে বারাকা দিয়েছেন, আমার হায়াত বাড়িয়ে দিয়েছেন। 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই 30 বছরের ভিতরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পেয়েছো? এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমাকে জানতে চেয়েছেন আর কি পেয়েছি শোনেন। এই 30টা বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, এই 30 বছরে আমি 35 বারের বেশি কলিজার টুকরা নবীজিকে আমি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আর সামনে রাখতে পারলেন না নিজেকে। এবার ডাক দিয়ে বলছেন, যুবক আর কি পেয়েছো? শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটা শব্দ বলে জিন্দগিতে আর কি পেয়েছো? এবার যুবক দাঁড়িয়ে গেল আর কান্না করে করে বলতেছে, আঙ্কেল বারবার বলতেছেন কি পেয়েছি, আপনি জানেননি আমি কি পেয়েছি। আমি যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই, আমি দিল থেকে কথা বলবার আগে আগে আমার দোয়া কবুল হয়ে যায়। আমি আমার জন্য জিন্দগিতে 30 বছরে যত দোয়া করেছি, আমার পরিবারের জন্য, আমার এলাকাবাসীর জন্য, এলাকার যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, যে যে উদ্দেশ্যে আমি শুধু হাত উঠিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছেন। আমি রুটিওয়ালাকে তো সম্মান দিয়েছেন, একটা দিনও আমার দোয়াকে ফিরাইয়া দেয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া যেহেতু তোমার কবুল হয়ে যায়। জোয়ান বলতেছে, আঙ্কেল আমি মুস্তাজাবুদ দাওয়া কি না জানি না, কিন্তু আমার দোয়া কবুল হয় এটা 100% বলে দিলাম। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জোয়ান তুমি রিজিকের মধ্যে বরকত পেয়েছো, পয়সার মালিক হয়েছো, আস্তাগফিরুল্লাহ পড়ে নবীজিকে স্বপ্নে দেখেছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, এখন তুমি দোয়া কবুলের সুযোগ পাইছো। এত এত জিন্দেগি কামিয়াব ভরপুর লাইফের ভিতরে তোমার পূর্ণতার লাইফে অপূর্ণতা বলতে কোনো জিনিস আছে কি? তোমার কষ্টের কোনো জিনিস তোমার জিন্দগিতে আছে কি? নাকি তোমার সুখ আর সুখ কোনো কষ্ট নাই? এই কথা শুনে যুবক আর দাঁড়িয়ে থাকতে পারল না, সিজদায় পড়ে গেল। সিজদায় গিয়ে হাউমাউ করে কান্না করে সিজদা থেকে মাথা উঠায়া ডাক দিয়ে বলছে, আঙ্কেল 30 বছরের কষ্টের কথা আপনি মনে করে দিলেন, জীবনের কষ্টের কথা আপনি মনে করে দিলেন। আঙ্কেল কি কথা বাবা? হুজুর 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ এই শব্দ শুধু পড়ে যায়। আল্লাহ আমার কোটি টাকার মালিক বানিয়েছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে,
নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, আমাকে দোয়া কবুলের সুযোগ দিয়েছে, এত এত কিছু দেওয়ার ভিতরে আমার কষ্ট আছে। এবার বলছেন তোমার কষ্ট কি? যুবক বলছে আঙ্কেল আমি আল্লাহর কাছে 30 বছর থেকে দোয়া করি, আজকেও 2 বার দোয়া করেছি। একই দোয়া আল্লাহর কাছে বললাম, আল্লাহ টাকার মালিক বানাইলা, হায়াতে বরকত দিলা, রিজিক দিলা, সুস্থতা দিলা, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিলা, সব আমারে দিছো। 30 বছর থেকে একটা জিনিস চাই। আয় আল্লাহ শুনেছি এই জামানার এই পৃথিবীর সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, ও মুরব্বী, আল্লাহর কাছে 30 বছর থেকে বলছি আল্লাহ এই ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি একটা বার দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। আল্লাহ আমার সব দোয়া কবুল করে, কিন্তু এই দোয়াটা কবুল করে না। আমার সব দোয়া কবুল, কিন্তু এই দোয়া কবুল হয় না। এই জন্য মনে আফসোস থেকে গেল, হায়াত পাইলাম, রিজিক পাইলাম, সম্পদ পাইলাম, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মোলাকাত করতে পারলাম না। এই কষ্ট নিয়ে হয়তো আমি মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে যুবকটাকে জড়াইয়া বলছেন, বাবারে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তুমি কত কষ্ট করেছো, আর আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে সকালবেলা নিজের বাড়ি থেকে বের করে সারাদিন সফর করে বুড়া মানুষটারে হাঁটাইয়া একটা মসজিদে নিয়া মাগরিবের নামাজ পড়াইয়া ঈশার সালাত মসজিদে পড়াইয়া ওই মসজিদ থেকে বাহির করে দিয়া সারা রাত ঠান্ডার মাঝে হাঁটাইয়া তোমার দোকানে আনাইয়া তোমার দোকানের ভিতরে তোমার সামনে দাঁড়িয়ে যে বুড়া মানুষটা কথা বলে সে আর কেউ না, আমি হলাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। তুমি যাকে দেখবার জন্য 30টা বছর থেকে দোয়া করে যাও, আর কষ্ট করে তার বাড়িতে যেতে হবে না। আল্লাহ তাআলা আমাকে কান ধরে তোমার দোকানে নিয়ে আসছে, আমি যেন তোমাকে দেখতে চাই। ও বাবা, এবার তুমি আমার জন্য আল্লাহর দরবারে কিছু দোয়া করো, কোন সুবহানাল্লাহ। কথা অনেক লম্বা, রাত্র বোধহয় 1:45 না? ভালো লাগে না? ভালো লাগবে তো। 1:45 শুধু বলতে চাইলাম, শুধু একটা শব্দ, কি কথা বলা লাগবে? সবাই বলেন কি? খুব বেশি কিছু বলছি? খুব বেশি আমলের কথা বলছি? সারা রাত ওয়াজ করলাম, এই হাজার হাজার লাখ লাখ ওয়াজ তো ইন্টারনেটেই আমার পাবেন, কিন্তু কি লাভ হলো? সারাদিন রাত ওয়াজ শুনলেন, কিচ্ছু নাই। ছোট্ট একটা আমল দিয়ে গেলাম, শুধু একটা শব্দ, এটা যে কেউ বলতে পারবে, ছোট্ট বাচ্চা বলতে পারবে, যিনি বিছানায় শুয়ে আছেন তিনিও বলতে পারবেন। শব্দটা কি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি আমাকে স্বপ্নে দেখতে চাও, মৃত্যুর পরে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, তোমরা হাঁটতে বসতে জবানে আস্তাগফিরুল্লাহ পড়ো। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। অনেকটা পর্যন্ত এই ঠান্ডা, এই আপনারা বসে আছেন, কষ্ট পাচ্ছেন, আমি আর লম্বা করতে চাই না। লম্বা অনেক আগেই শেষ করে দিতাম ভাইগুলার কথা রাখতে গিয়ে, কিন্তু রাত্রে 1টা হয়ে গেছে। কি হুজুর, 12টার উপরে 1টা?